এক গভীর সবুজ বন, যেখানে উঁচু উঁচু গাছেরা যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। পাতার ফাঁক দিয়ে নরম রোদের আলো নেমে এসে মাটিতে খেলা করে। এই বনে পাখি ডাকে, বাতাস বয়ে যায়, আর নানা রকম জন্তু জানোয়ার আনন্দে বাস করে। কিন্তু এই সুন্দর বনের গভীরেই ছিল একটি বড় অন্ধকার গুহা। সেই গুহার ভেতরে বাস করত এক ভয়ঙ্কর বাঘ। বাঘটা ছিল ভীষণ দুষ্ট। সুযোগ পেলেই সে বনের অন্য প্রাণীদের ধরে খেত। তাই সব প্রাণী বাঘের কাছ থেকে দূরে থাকত। বাঘের ভয়ে ছোট ছোট প্রাণীরা ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকত। মা প্রাণীরা তাদের বাচ্চাদের বুকের ভেতর আগলে রাখত। একদিন বাঘ শিকারে বের হলো। রাতের খাবার নিয়ে সে তার গুহায় ফিরবে। সেই সময় শিয়াল, শিয়ালনি আর তাদের বাচ্চারাও খাবারের সন্ধানে বেরিয়েছিল। তারা এই বনে নতুন এসেছে, তাই তারা বাঘটার কথা জানত না। খাবার খুঁজতে খুঁজতে তারা খুব ক্লান্ত হয়ে পড়ল। বিশ্রামের জন্য তারা একটি গুহার ভেতর ঢুকে পড়ল। শিয়াল বলল, অনেক পথ হেঁটেছি, চলো এই গুহায় ঢুকে একটু বিশ্রাম করি। শিয়ালনি বলল, ঠিক বলেছ, আমাদের বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে গেছে, ওদের বিশ্রাম দরকার, চলো গুহায় ভেতরে ওরা নিরাপদে থাকবে। আসলে তারা জানতো না সেটাই ছিল দুষ্ট বাঘের গুহা। রাতের খাবার খেয়ে তারা সবাই শান্তিতে ঘুমিয়ে পড়ল। এমন সময় শিয়াল যেন কি একটা মর্মর শব্দ শুনতে পেল। গুহার এক পাশে ছোট্ট একটা ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে বাইরে তাকিয়ে শিয়াল বাঘকে দেখতে পেল। শিয়াল ভয়ে কেঁপে উঠল। এখন সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। হঠাৎ শিয়ালনির মাথায় একটা বুদ্ধি এলো। সে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে ধরে চিমটি কাটতে লাগলো। তখন বাচ্চাগুলো খুব জোরে জোরে চেঁচাতে লাগলো। তখন শিয়াল মোটা আর বিশ্রী গলায় সুর করে প্রশ্ন করল, খোকারা কাঁদছে কেন? শিয়ালনিও তেমনি বিশ্রী গলায় উত্তর দিল, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। এই কথা শুনে বাঘ তার গর্তের দিকে আসতে আসতে থমকে দাঁড়ালো। সে মনে মনে ভাবল, বাবা, না জানি আমার গর্তে কি ঢুকে পড়েছে। নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো রাক্ষস, নইলে কি ছোট ছোট খোকারা বাঘ খেতে চায়? শিয়াল মোটা আর বিশ্রী গলায় বলল, আরে বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ওদের ধরে এনে খাইয়েছি। শিয়ালনি বলল, তা বললে কি হবে, যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। এই বলে শিয়ালনি বাচ্চাগুলোকে আরো চিমটি কাটতে লাগলো। তখন বাচ্চাগুলো আরো বেশি জোরে চেঁচাতে লাগলো। তখন শিয়াল জোরে বলল, আচ্ছা থাম থাম, দেখি আশেপাশে কোনো বাঘ পাই কিনা। আমার জোপাংটা দাও, এখনই ওকে খুপাং করছি। আসলে জোপাং বলেও কিছু নেই, খুপাং বলেও কিছুই নেই, সবই শিয়ালের চালাকি। কিন্তু জোপাং খুপাং শুনেই বাঘ ভয়ে একেবারে কাঁপতে লাগলো। তার মুখ শুকনো পাতার মতো হয়ে গেল। বাঘ ভাবল, মাগো, এ বেলায় পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে। এই বলে বাঘ আর এক মুহূর্তেও দাঁড়ালো না। সে এক ছুটে পালিয়ে গেল। গুহার ভেতরে কি আছে তা দেখার সাহসও তার হলো না। গুহার ছিদ্র দিয়ে বাঘকে পালাতে দেখে শিয়াল খুব হেসে উঠল। সেদিনের পর থেকে বাঘ আর কখনো সেই গুহার ধারে কাছেও আসেনি। শিয়ালনি বলল, নে আমার বাছারা, এবার ঘুমো সবাই, বাঘ আর কোনোদিন এই দিকে আসবে না, খুব ভয় পেয়েছে। সবাই হেসে উঠল। তারপর থেকে শিয়াল পরিবারটির আর কোনো কষ্ট হলো না। শিয়াল আর শিয়ালনি তাদের বাচ্চাগুলোকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই গল্পটি আমাদের শেখায় যে শুধু শক্তিশালী হলেই সব সময় জয়ী হওয়া যায় না। বুদ্ধি আর উপস্থিত বুদ্ধি থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। শিয়াল পরিবার ভয় পেয়েও হাল ছাড়েনি। তারা শান্ত মাথায় বুদ্ধি খাটিয়েছিল। তাই ভয় পেলে দৌড়ে পালানো নয়, বরং ভেবে চিন্তে কাজ করা উচিত। আমরা যদি একে অপরের পাশে থাকি আর বুদ্ধি ব্যবহার করি, তাহলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব।